আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখতে চলছি মোবাইলে ক্যাপকাটের যে অ্যাপসটি আছে সেই অ্যাপস দিয়ে কিভাবে আপনি আপনার ভিডিওটি এডিট করতে পারবেন এবং কোন কোন সাইজে এডিট করলে আপনি কোন কোন প্ল্যাটফর্মে সেই ভিডিওগুলি আপলোড করতে পারবেন। তো প্রথমে আমরা চলে যাব আমাদের ক্যাপকাট অ্যাপসে। ক্যাপকাট অ্যাপসটা ওপেন হতে একটু টাইম নেয়, তো ক্যাপকাট অ্যাপটা ওপেন হওয়ার জন্য আমরা একটু অপেক্ষা করব। তো বেসিক্যালি আজকে যে কথাটা থাকবে সেটা হচ্ছে মোবাইল দিয়ে ক্যাপকাট অ্যাপসের মাধ্যমে আপনি কিভাবে আপনার ভিডিওটি এডিট করতে পারবেন। সো আমরা আমাদের ক্যাপকাট অ্যাপসটি ওপেন হয়ে গেছে। তো আমরা ক্যাপকাট অ্যাপে ওপেন হওয়ার পরে আমরা চলে যাব এডিটে। নিচে 4টা ফাংশন আছে, তার ভিতরে আমরা এডিটে চলে যাব এবং আমরা এখানে কিভাবে ভিডিওটা আমাদের যে ভিডিও হতে পারে, আপনি গাছগাছড়ার ভিডিও করেন, হতে পারে আপনি কোনো ভেষজ প্রোডাক্টের ভিডিও করেন, হতে পারে আপনি কোনো হার্বাল প্রোডাক্টের ভিডিও করেন। এখন ভিডিওটা যে করছেন এই ভিডিওটা তো অবশ্যই এডিট করতে হবে, অথবা এখানে ভিডিওর ভিতরে আপনাকে মোবাইল নাম্বার লিখতে হতে পারে, যেভাবে কাস্টমার ভিডিও দেখে সাথে সাথে আপনাকে ফোন দিবে। তো ভিডিওটা অবশ্যই এডিট করতে হবে আপনাকে একটা ভিডিও। তো ভিডিও কিভাবে এডিট করতে হয় সেটা নিয়ে কথা বলছি। তো প্রথমে আমরা একটা ভিডিও আমাদের ক্যাপকাট অ্যাপসে ঢুকাবো। তো প্রথমে কিভাবে ইনপুট দিতে হয় সেটা দেখি। ওপরে লেখা আছে প্লাস দিয়ে নিউ প্রজেক্ট, আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করে আমাদের কাঙ্ক্ষিত যে ভিডিওটি আছে বা আপনি যেটা ভিডিওটা ক্লিক করছেন সেই ভিডিওটা আমরা এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখানে চলে যাব অ্যাডে, আমরা অ্যাড করে ফেলবো। তো একটু টাইম নেবে, টাইম নেওয়ার পরে হচ্ছে আমরা দেখতে পারবো যে ভিডিওটা আমাদের ক্যাপকাটের এডিটেবল যেই ডিসপ্লেটা আছে বা এডিটেবল যেই প্লেসটা আছে সেইখানে ভিডিওটা চলে আসবে। তা আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য 46 সেকেন্ডে একটা ভিডিও নিছি। হতে পারে আপনাদের ভিডিওর লেন্থ বেশিও হতে পারে, হতে পারে এর থেকে কমও হতে পারে, ঠিক আছে। তো ভিডিওটা আমরা প্রথমে ওপেন করছি। আচ্ছা, আপনাদেরকে এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই আপনার যে ভিডিওটা হতে পারে 10 মিনিট, হতে পারে 5 মিনিট, এর ভিতরে আপনি স্প্লিট করবেন কিভাবে। স্প্লিট বিষয়টা হচ্ছে যে আপনার ভিডিওর ভিতরে হয়তো আপনি কথা বলছেন, তো সেই কথাটুকু হয়তো বা আপনি ভিডিওতে রাখতে চাচ্ছেন না, তো সেইটা আপনি কিভাবে ডিলিট করবেন, তো সেই বিষয়টা আমি দেখাবো। তা আমি প্রথমে স্প্লিট করার জন্য প্রথমে আমরা ক্লিক করব এই যে ভিডিওর যে ফাংশনটি আছে এই ভিডিওর উপরে। ভিডিওর উপর ক্লিক করলে আমরা নিচে দেখতে পারবো অনেকগুলো অপশন ওপেন হয়ে গেছে, তার ভিতরে স্প্লিট আছে, স্পিড আছে। তা আমরা যেহেতু স্প্লিট নিয়ে কথা বলছি, স্প্লিটটা আমরা সিলেক্ট করব। স্প্লিট সিলেক্ট করলে আমরা দেখতে পারবো দুইটা ভিডিও ভাগ ভাগ হয়ে গেছে। এখন কথার কথা, আমি এই 2-3 সেকেন্ড থেকে আমি 5 সেকেন্ড বা হচ্ছে 7-8 সেকেন্ড আমি বাদ দিব। কিভাবে বাদ দিব, আমি যেটুকু থেকে সিলেক্ট করছি সেখান থেকে যতটুকু আমার বাদ দেওয়ার প্রয়োজন পড়বে সেই জায়গায় আমরা আরেকবার স্প্লিট করব। তো স্প্লিট করে ফেলছি। স্প্লিট করার পরে আমরা দেখব যে এখানে 3টা আলাদা আলাদা ভিডিও হয়েছে। এটা একটা ভিডিও হয়েছে, এটা একটা ভিডিও হয়েছে, আবার এটা একটা ভিডিও হয়েছে। এখন আমি বাদ দিব হচ্ছে মাঝখানের টুকু, যতটুকু আমি বাদ দিব ততটুকের প্রথমের যেই আগাটা মানে প্রথমের যে অংশটি রয়েছে সেখানে স্প্লিট করব এবং পরবর্তীতে শেষ যে জায়গাটা আমি বাদ দিব সেই জায়গা আমি আরেকবার স্প্লিট করব। 2বার স্প্লিট করার পরে দেখব যে মাঝখানে একটা ভিডিও যেটা বাদ দেওয়ার সেটা আমাদের আলাদা হয়ে গেছে ভিডিওর থেকে। তা আমরা নর্মালি সেই ভিডিওর উপরে আবার চাপ দেবো যেটুকু আমরা বাদ দিতে চাচ্ছি। তো আমরা চাপ দিলাম, চাপ দেওয়ার পরে আমরা নিচে দেখব ডিলেট নামে একটা অপশন আছে, তা আমরা এটা ডিলিট করে দিব। ডিলিট করে দিলেই দেখব যে আমরা আমাদের প্রথম ভিডিও থেকে আমাদের যেটুকু আমরা বাদ দিতে চাইছি সেটুকু আমাদের বাদ হয়ে গেছে, ঠিক আছে। এখন এই যে মাঝখানে যে মাইনাস মার্কটি আছে এইটা হচ্ছে ট্রানজ্যাকশনের জন্য ব্যবহার করা হয়। ট্রানজ্যাকশন বলতে ধরেন আমি একটা ভিডিও করছি বা আপনারা বিভিন্ন ইউটিউবে ভিডিও দেখেন, সেখান থেকে দেখেন এক স্ক্রিন থেকে যখন আরেক স্ক্রিনে যায় তখন একটা অ্যানিমেশন শো করে। অ্যানিমেশন বলতে ধরেন আপনার বিভিন্ন ব্লারি হয়ে যায় অথবা ব্ল্যাক হয়ে যায়, এক স্ক্রিন থেকে যখন আরেক স্ক্রিনে যায় তখন এটা দেখতে সুন্দর লাগে। এই কারণে আমরা ভিডিও এডিটের সময় ট্রানজ্যাকশনটা ইউজ করব। তাহলে আমরা এই যে মাঝখানে যে সাদা বর্ডারটি রয়েছে সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা দেখতে পারবো ক্যাপকাটে আমাদেরকে বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন দেখানো হচ্ছে।
আমরা একটু অপেক্ষা করি। ক্যাপকাট অ্যাপসটা একটু স্লো, কিন্তু ক্যাপকাটে আপনি এডিট করে খুব তাড়াতাড়ি এডিট করতে পারবেন, এডিট করে মজা পাবেন, কারণ এখানে সব কিছুই রেডিমেড করা থাকে। সো আপনি হচ্ছে আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই ব্যবহার করতে পারবেন। তো চলে এসছে আমাদের হচ্ছে বিভিন্ন টাইপের অ্যানিমেশন। আমি যদি ধরেন কথার কথা এই যে গ্রাফিটি 2 এই অপশনটি সিলেক্ট করি, তাহলে আমাদের এই ট্রানজেকশনটি ওখানে অ্যাড হয়ে যাবে। তো আপনাদেরকে দেখাই, ধরেন ভিডিওটা নর্মাল ছিল, ঠিক আছে, এরকম আপনি আপনার পছন্দসই ট্রানজেকশনটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। পরবর্তী আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা ঠিক আছে, আমি চাচ্ছি না এই অডিওটা এখানে থাকুক, এই অডিওটা অফ হয়ে যাবে এবং আমরা নতুন করে একটা রেকর্ড করে বা অন্য একটা অডিও আমরা এখানে ইনপুট করব কিভাবে, এটা আপনাদের কোশ্চেন থাকতে পারে। তো আমরা সেটা এখন এখানে দেখাবো। তো প্রথমত হচ্ছে আমরা ভিডিওতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা নিচে যে অপশনগুলো ওপেন হবে সেই অপশনগুলো আমরা একটু স্ক্রল করব। স্ক্রল করতে থাকবো, দেখবো আমরা এখানে রিমুভ বিজি, এরপর হচ্ছে ক্যামেরা ট্র্যাকিং, এরপর হচ্ছে ভলিউম নামে একটা অপশন আছে, আমরা ভলিউমে ক্লিক করব এবং এখানে দেখবো আমরা 50% পর্যন্ত তারা টেনে রাখছে, এইটা আমরা একদম 0 করে দিব। যখন আমরা 0 করে দিব তখন কিন্তু আমাদের সাউন্ডটা রিমুভ হয়ে যায়, ঠিক আছে। আমরা আরেকবার হচ্ছে পরবর্তীটাও করি, পরবর্তীটা যখন আমরা আবার 0 করে দিব তখন দেখবো আমাদের সাউন্ডটা চলে গেছে। দেখেন আপনারা, আমি হচ্ছে দেখাই আবার প্রথম থেকে প্লে করে, দেখেন আমাদের একটা সাউন্ড ছিল, হ্যাঁ, সেই সাউন্ডটা আমাদের এখান থেকে রিমুভ হয়ে গেছে। সো এখন হচ্ছে আমরা চাচ্ছি নতুন একটা সাউন্ড দিতে। তো নতুন সাউন্ডটা আমরা কিভাবে এখানে অ্যাড করব সেটা আমরা একটু দেখি। আমরা হচ্ছে নিচে দেখব অ্যাড অডিও নামে একটা অপশন আছে, এই যে প্লাস দিয়ে অ্যাড অডিও নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। অ্যাড অডিও যখন আমরা ক্লিক করব তখন আমরা দেখতে পারবো যে এইখানে হচ্ছে সাউন্ড আছে, কপিরাইট সাউন্ড আছে, সাউন্ড এফেক্ট আছে, টেক্সট টু অডিও আছে। টেক্সট টু অডিওটা বেসিক্যালি কীভাবে কাজ করে, যে ধরেন আপনি কি বলতে চাচ্ছেন, হ্যাঁ, ধরেন আপনি কি বলতে চাচ্ছেন, এই ভিডিওটা আপনি যদি কোনো একটা নোটপ্যাডে লিখে রাখেন বা কোনো একটা মেসেজে লিখে রাখেন, সেই মেসেজটা জাস্ট হচ্ছে এখানে পেস্ট করলেই সেটা অডিও হিসেবে অটোমেটিক জেনারেট হয়ে যাবে, কিন্তু অডিওটা কম্পিউটারাইজড অডিও হবে, যে জিনিসটা দেখতে হয়তো বা আপনার বা শুনতে আপনার ভালো নাও লাগতে পারে। সো আমরা হচ্ছে দুইভাবে এখানে অডিওটা ইনপুট করব। প্রথমত হচ্ছে আমরা ভিডিওটা মেক করার পরে আমাদের পিছনে যে নয়েজ অডিওগুলো থাকে সেই অডিওটা রিমুভ করে দিব, যেভাবে আমি আপনাকে দেখিয়েছি, ভলিউম মাইনাস করে। দেন হচ্ছে আমরা মোবাইল থেকে অথবা আমাদের কাছে যদি একটা থাকে, মাইক্রোফোন থাকে, মাইক্রোফোন দিয়ে আমরা জাস্ট অডিওটা রেকর্ড করব। অডিও রেকর্ড করে এখানে এক্সট্র্যাক্ট নামে একটা ফাংশন আছে, একদম লাস্টের থেকে সেকেন্ডটা এক্সট্র্যাক্ট নামে যে ফাংশনটা আছে, এক্সট্র্যাক্টটা ক্লিক করে আমরা সেই অডিওটা এখানে ইনপুট দিয়ে দিব, ঠিক আছে। আমাদের অডিও যেটা এখানে আমরা অ্যালবাম থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে যে আমাদের যে ইয়েটি আছে, অডিওটি, কাঙ্ক্ষিত যে অডিওটি আছে সেই অডিওটি আমরা এখানে সিলেক্ট করে দেব। অথবা আমরা আরেকটা কীভাবে করতে পারি, ইনস্ট্যান্ট আমরা হচ্ছে রেকর্ড করতে পারি। ইনস্ট্যান্ট রেকর্ডটা কীরকম হয়, ধরেন হচ্ছে এই যে লাস্টে যে অপশনটা আছে রেকর্ড, এটা আপনি ভিডিওর সাথে সাথে যা যা বলবেন তাই রেকর্ড হয়ে যাবে। আমরা একটু দেখি কিভাবে কাজ করে। আমরা রেকর্ডে চাপ দিচ্ছি এবং হচ্ছে আমরা রেকর্ডটা ওপেন করছি। তো এইখানে আমি একটা কথা বলছি, দেখেন আমরা এখন আছি ঠাকুরগাঁও হিলিতে, একদম পাশে আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়া বর্ডার, এবং ইন্ডিয়ার বর্ডারের পাশ দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। ডান পাশে হচ্ছে হিলি এবং ডান পাশে হচ্ছে ইন্ডিয়া, ঠিক আছে। আমরা এখন যে রাস্তার উপর দিয়ে যাচ্ছি এই রাস্তাটি হচ্ছে ইন্ডিয়া বর্ডার, এবং ইন্ডিয়ার উপর দিয়ে, ইন্ডিয়ার মাটির উপর দিয়েই আমরা হেঁটে যাচ্ছি। সামনে বেশ কিছু আপনি চায়ের দোকান দেখতে পারবেন, যে চায়ের দোকানগুলিতে বিভিন্ন হিন্দু বা ইন্ডিয়ান যারা আছে তারা এখানে দোকানদারি করে। সো বাম পাশের যে স্পেসটা পুরোপুরি হচ্ছে ইন্ডিয়া, এবং ডান পাশে রেলের যে জায়গা ডান সাইডে আপনি যারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশ। তো আমি সিলেক্ট করে ফেললাম। এবার হচ্ছে আমরা প্লাস অপশনটা ক্লিক করব। প্লাস অপশনে ক্লিক করে আমরা যদি ভিডিও বাড়াতে চাই সেটা আমরা করতে পারবো। এছাড়া আমরা দেখব যে আমাদের অডিওটা ইনপুট হয়ে গেছে এবং আপনাদেরকে আমি প্লে করে শোনাই। আমরা এখন আছি একদম পাশে
বলতে যাচ্ছি রাস্তাটি হচ্ছে ইন্ডিয়া বর্ডার এবং সো আমরা দেখে ফেললাম এভাবে আমরা আমাদের যে ভিডিওটি ছিল র ভিডিও, সেই র ভিডিও থেকে আমরা কিভাবে ভলিউম মাইনাস করে আমরা কিভাবে নতুন আরেকটা অডিও জেনারেট করে আমরা আবার সেই ভিডিওটাই কনভার্ট করে ফেলছি এবং আমরা সেটা দেখতে পেলাম। এখন আমাদের ভিডিওটা 46 সেকেন্ডের বেশি হয়ে গেছে। 46 সেকেন্ড ছিল, সেখান থেকে এখন 38 সেকেন্ড হয়ে গেছে এবং আমাদের অডিওটা বেশি হয়ে গেছে। সো অডিওটা আমরা কি করব, শেষে যে অডিওটা ছিল সে অডিওটা আমরা বাদ দিয়ে দিব। কিভাবে বাদ দিব সেটা আমরা হচ্ছে এখানে স্প্লিট করব। আবার স্প্লিট করে আমরা দেখব যে দুইটা আলাদা আলাদা অডিও হয়ে গেছে। এই আলাদা অডিওটা লাস্টে যে অডিওটা ছিল সেটা আমাদের প্রয়োজন নাই, কারণ ওখানে আমাদের কোনো ভিডিও ছিলই না। সো এই কারণে আমরা সেই ভিডিওটা বা অডিওটা আমরা ডিলিট করে দিব। তো অডিও ডিলিট করলে আমাদের মোটামুটি একটা ভিডিও কিভাবে তৈরি হয় সেটা তৈরি হয়ে গেল। এবার হচ্ছে ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, 11 মিনিট হয়ে গেছে। আমি হচ্ছে হয়তো বা টিকটকের যে এই ক্যাপকাটের যে অ্যাপসটার মাধ্যমে আপনি ভিডিও এডিট করতে পারবেন, এটা হয়তো বা আমরা 4 পর্বের মাধ্যমে শেষ করব ইনশাল্লাহ। তো এই টোটাল 4 পর্বে আমরা যেটা যেটা ফলো আপ করবো, যে আপনারা কোন কোন সাইজে ভিডিওটা এডিট করে কোন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আপনারা ভিডিওগুলি আপলোড করতে পারবেন এবং কিভাবে একটা ভিডিওর ব্রাইটনেস অথবা যে এটা বেসিক্যালি হচ্ছে কি কালার গ্রেডিং বলে। কালার গ্রেডিংটা হচ্ছে আপনার ধরেন আপনার ভিডিওটা একটু অন্ধকার হয়ে গেছে বা আপনি চাচ্ছেন ভিডিওটাকে আরেকটু ব্রাইট করতে আর একটু সুন্দর করে দেখানোর জন্য কাস্টমারদেরকে, সেটা কিভাবে করতে হয় সেটা হচ্ছে আমরা দেখাবো। এটা আমরা পরবর্তীতে ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। সো আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ।